আজকে আমি রান্না করে দেখাবো মজাদার লইট্টা শুটকি ভুনা। প্রথমে আমি শুটকিটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই ফুটন্ত গরম পানিতে দিবেন না, ফুটন্ত গরম পানিতে শুটকিটা ভিজালে শুটকিটা নরম হওয়ার সম্ভাবনা থাকে। তাই গরম পানিটা একটা বোলে নিয়ে তারপর শুটকিটা ভিজাবেন 10-15 মিনিটের মতো, তাহলে শুটকিটা আস্ত থাকবে, গলে যাবে না। তারপর একটা ফ্রাই প্যানে পেঁয়াজ রসুন কেটে টুকরো করে, আবার শুটকিটাও ছোটো ছোটো কিউব করে আমি এটা একটু ভেজে নিয়েছি সামান্য তেল দিয়ে। তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তারপর পানি দিতে হবে। পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। শুটকির যে গন্ধটা ওইটা চলে যাবে, একটু একটু কষিয়ে নিতে হবে। তারপর এই পর্যায়ে এসে তেজপাতা আর দারচিনি দিয়ে নাড়াচাড়া করতে হবে, আর একটু কষিয়ে নিতে হবে সামান্য পানি দিয়ে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আর আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে অ্যাড করেছি এখানে। চিনি দিলে শুটকির ফ্লেভারটা আরও একটু মজা লাগে আমার কাছে। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, এটাও ফ্লেভারটা খুব ভালো আসে এবং দেখতেও ভালো লাগে। গরম ভাতের সাথে যখন শুটকির সাথে কাঁচামরিচটা ডলে খাবেন তখন ভালো লাগবে। তারপর একটু পানি দিয়ে আর একটু টমেটো দিয়ে আর একটু কষিয়ে নেবেন। টমেটোটাও অপশনাল, কেউ যদি দিতে চান দিতে পারেন। আমার ভালো লাগে টমেটো দিয়ে খেতে, কালারটাও ভালো আসে এবং গ্রেভি হয়, এই জন্য আমি টমেটোটা দিয়েছি। তো এই যে আমার রান্না হয়ে গেছে। এখন গরম গরম বাটিতে পরিবেশন করে গরম গরম ভাত দিয়ে খাবেন, যে কেউ পছন্দ করবে। এই শুটকি দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন।